সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। আমরা প্রশ্নগুলো শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। আমি আবার বলছি, হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। এই ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে? সঠিক প্রিপজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। যদি দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে বোঝায় তাহলে ডাইডের সাথে বাই বসবে। সবসময় ডাইডের সাথে প্রিপজিশন বাই বসবে। 22 নং প্রশ্ন বলা আছে দ্য সিনোনিম অফ ফর্মিডেবল। আমি আবার বলছি, দ্য সিনোনিম অফ ফর্মিডেবল। এই ফর্মিডেবল শব্দটির অর্থ হচ্ছে দুর্দান্ত অথবা ভয়ানক। দুর্দান্ত অথবা ভয়ানক। এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক সিনোনিম ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ড্রেডফুল, অর্থাৎ ভয়ঙ্কর বা দরদ। একই কথা, ভয়ানক, ভয়ঙ্কর বা দরদ সবগুলো একই সিনোনিম ওয়ার্ড। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ড্রেডফুল। 23 নং প্রশ্ন বলা আছে দ্য অ্যান্টোনিম অফ ইকুইভোকাল। আমি আবার বলছি, দ্য অ্যান্টোনিম অফ ইকুইভোকাল, অর্থাৎ এটির বিপরীত শব্দ নিচের কোনটি? ইকুইভোকাল শব্দটির অর্থ হচ্ছে সন্দেহজনক বা দ্ব্যর্থ। সন্দেহজনক বা দ্ব্যর্থ। তাহলে এটির সমার্থক এটির অ্যান্টোনিম ওয়ার্ড হবে ক্লিয়ার। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক্লিয়ার, কারণ ক্লিয়ার অর্থ স্পষ্ট বা স্বচ্ছ। 24 নং প্রশ্ন বলা আছে ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্লিয়ার ইজ। এই ক্লিয়ারের ভার্ব নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে ক্লিয়ারের ভার্ব হচ্ছে এখানে ক্লিয়ারিটি, এই ক্লিয়ারের ভার্ব হচ্ছে ক্লিয়ারিফাই। ক্লিয়ারের ভার্ব হচ্ছে ক্লিয়ারিফাই। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ। 25 নং প্রশ্ন বলা আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন ওয়ার্ডটি সঠিক? তাহলে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কোয়ারেল, কিউ ইউ এ ডাবল আর ই এল। কোয়ারেল শব্দটি হচ্ছে সঠিক। 26 নং প্রশ্ন বলা আছে দ্য রেইনস হ্যাভ সেট ইন এর বাংলা অনুবাদ কি? দ্য রেইনস হ্যাভ সেট ইন এর বাংলা অনুবাদ নিচের কোনটি? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বর্ষা আরম্ভ হয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে বর্ষা আরম্ভ হয়েছে। 27 নং প্রশ্ন বলা আছে আই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ। আমি আবার বলছি, দ্য ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি সঠিক? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টুক অফ। সঠিক উত্তরটি হচ্ছে টুক অফ। এখানে টুক অফ হওয়ার কারণ হচ্ছে যেহেতু ওয়েটেড এটি একটি ফার্স্ট টেন্সের রূপ, তাহলে এখানে টুক হচ্ছে ফার্স্ট টেন্সের রূপ, এটির সাথে প্রিপজিশন ও ডাবল এফ অফ রয়েছে। তাহলে আই ওয়েটেড আনটিল দ্য প্লেন, আমরা যদি গ্রামাটিক্যাল রুল নিয়ম অনুসারে বসাই তাহলে এখানে ওয়েটেড হচ্ছে ফার্স্ট টেন্স, টুক ফার্স্ট টেন্স। তাহলে ওয়েটেড, আই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশের মধ্যে বসবে টুক অফ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টুক অফ। 28 নং প্রশ্ন বলা আছে উড ইউ মাইন্ড ড্যাশ এ ফ্লক সং। আমি আবার বলছি, উড ইউ মাইন্ড ড্যাশ এ ফ্লক সং। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গিং। সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গিং। এখানে সিঙ্গিং হওয়ার কারণ হচ্ছে মাইন্ড শব্দটি থাকায় এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখানে সিং এর সাথে আইএনজি যুক্ত হয়ে এটি বসেছে, তাই মাইন্ড শব্দটি যেখানে থাকবে এটার সাথে এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মাইন্ড শব্দটির শেষে
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে উড ইউ মাইন্ড সিঙ্গিং এ ফ্লক সং। 29 নম্বর প্রশ্ন বলা আছে ইন নো টাইম মিন্স, ইন নো টাইম মিন্স এটির সঠিক ওয়ার্ড নিচের কোনটি? তাহলে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সুন, শীঘ্রই, অর্থাৎ ইন নো টাইম অর্থ শীঘ্রই, সুন অর্থ শীঘ্রই। 30 নং প্রশ্ন বলা আছে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি ড্যাশ হি স্টপড এট দ্য পয়েন্টার। আমি আবার বলছি ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি হি ড্যাশ স্টপড এট দ্য পয়েন্টার। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে would have been stopped at the pointer। এখানে would have been হচ্ছে সঠিক উত্তর। 31 নং প্রশ্ন বলা আছে প্লেবিসাইড, এই প্লেবিসাইড ইজ এ টার্ম রিলেটেড টু ড্যাশ। এখানে প্লেবিসাইড শব্দটির অর্থ হচ্ছে গণভোট। তাহলে এটির সাথে এটির সঠিক ওয়ার্ড, এটির সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পলিটিক্স, অর্থাৎ রাজনীতিবিদ অথবা রাজনীতি, পলিটিক্স। 32 নং প্রশ্ন বলা আছে হু রুট ড্যাশ ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার নট এ ড্রপ টু ড্রিঙ্ক। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কোলরিচ, হু রুট কোলরিচ ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার নট এ ড্রপ টু ড্রিঙ্ক। 33 নং প্রশ্ন বলা আছে দ্য ওয়ার্ড শিবলিং মিন্স। এখানে শিবলিং মানে হচ্ছে ভাই অথবা বোন। আমরা যদি সঠিক উত্তরটি ধরি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে যেটাকে বলা হয় বোথ, এ ব্রাদার অর সিস্টার, এ ব্রাদার অর সিস্টার। 34 নং প্রশ্ন বলা আছে দ্য ওয়েদার টার্নস ড্যাশ ইন মে। আমি আবার বলছি দ্য ওয়েদার টার্নস ড্যাশ ইন মে। আপনারা ড্যাশের মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টু ইমপ্রুভ ইন মে। সঠিক উত্তরটি হচ্ছে টু ইমপ্রুভ ইন মে। 35 নং প্রশ্ন বলা আছে হি লাইকস টু ট্রাভেল এন্ড ড্যাশ শি। আমি আবারও বলছি হি লাইকস টু ট্রাভেল ড্যাশ এন্ড শি। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে সো ডাজ শি, সো ডাজ শি। 36 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। আমি আবার বলছি হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে? সঠিক প্রিপজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাই ইউর ওয়াচ। সঠিক উত্তরটি হচ্ছে বাই। 37 নং প্রশ্ন বলা আছে দ্য টেন্স অফ এ ভার্ব ইজ রিলেটেড টু। এখানে ভার্ব কোনটি, অর্থাৎ the tense of a verb is related to। সঠিক উত্তরটি হচ্ছে টাইম। সঠিক উত্তরটি হচ্ছে টাইম। 38 নং প্রশ্ন বলা আছে entomology is a study of ড্যাশ। আমি আবার বলছি entomology is a study of ড্যাশ। আপনারা ড্যাশের মধ্যে সঠিক উত্তরটি বসিয়ে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইনসেক্টস। সঠিক উত্তরটি হচ্ছে ইনসেক্টস। 39 নং প্রশ্ন বলা আছে দ্য অপোজিট ওয়ার্ড ফর চ্যারিটেবল। আমি আবার বলছি দ্য অপোজিট ওয়ার্ড ফর চ্যারিটেবল। এই চ্যারিটেবল শব্দটির অর্থ হচ্ছে দাতব্য বা দানশীল। এই চ্যারিটেবল শব্দটির অর্থ হচ্ছে দাতব্য বা দানশীল। তাহলে এটির সঠিক ওয়ার্ড নিচের কোনটি? এটির অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে নিচের কোন শব্দটি চ্যারিটেবল শব্দটির বিপরীত শব্দ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মাইজারলি। সঠিক উত্তরটি হচ্ছে মাইজারলি, অর্থাৎ কিপটা অথবা অতিলোভী বলা হয়, কিপটা অথবা অতিলোভী বলা হয়। সম্মানিত ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্ন
40 নম্বর প্রশ্ন বলা আছে উই মিট এ গার্ল ড্যাশ এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। আমি আবার বলছি উই মিট এ গার্ল ড্যাশ এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক্যারিং, অর্থাৎ ক্যারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। সঠিক উত্তরটি হচ্ছে ক্যারিং। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।